পদ্মা সেতু চালুর পর দেশের দক্ষিণাঞ্চলের যাত্রীদের বাড়ি ফেরার বড় ভরসা নৌপথ। দুপুরের পর থেকে রাজধানীর সদরঘাটে ঘরমুখ মানুষের ভিড় বাড়ছে। সেখানকার কিছুক্ষণ আগের খবর জানিয়েছেন সহকর্মী মোহসেন কবির। ঈদযাত্রার খবর জানাতে আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং জানেন যে দক্ষিণাঞ্চলের বেশিরভাগ মানুষ যারা নৌপথে চলাচল করেন তারা এই রুটটি ব্যবহার করেন। তো এই ঈদযাত্রার একেবারে শেষ দিকে এসে এই আজকের যে পরিস্থিতি, জানেন যে গত 17 তারিখ থেকে যে অর্থাৎ গতকাল থেকে যে ছুটি শুরু হয়েছে, সেই ছুটির শুরুর দিন থেকেই অনেক যাত্রী ছিল। তো আজকে সকাল থেকে সেই যাত্রীর সংখ্যা অনেকটা কম দেখেছি আমরা। বেলা যখন বাড়ছে তখন যাত্রীর সংখ্যাও কিন্তু বাড়ছে। যারা লঞ্চ কর্তৃপক্ষ তারাও কিন্তু বলছেন যে যেহেতু গার্মেন্টস আজকে থেকে ছুটি হবে, তো স্বাভাবিকভাবে আজকে যাত্রীর চাপ দুপুরের পর থেকে বাড়বে। তো তাদের যে সেই আশা কিংবা তাদের যে পূর্বাভাস, সেটি আমরা দেখছি যে উপচে পড়া ভিড়, সেই উপচে পড়া ভিড়ের কিছুটা কিন্তু আমরা এই দুপুরের পর দেখতে পাচ্ছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। যাত্রীদের অনেকের সঙ্গে কথা হয়েছে, তারা স্বস্তিতে যাচ্ছেন এবং সড়কে যে অভিযোগ রয়েছে যে প্রত্যেকটি বাসে কিংবা প্রতিটি রুটে যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, সেই ধরনের অভিযোগ এই যারা লঞ্চে যারা ভ্রমণ করছেন, নৌপথে যারা ভ্রমণ করছেন তাদের কাছে নাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্য রয়েছেন তারা নিয়মিত টহল দিচ্ছেন। বিআইডব্লিউটি এর পক্ষ থেকে বারবার মাইকিং করা হচ্ছে। কোনো লঞ্চ যদি যে ঘাটের যে নিয়ম, সেই নিয়ম শৃঙ্খলা যদি ভঙ্গ করে সেটি তাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে এবং নৌ পুলিশের পক্ষ থেকে আমরা টহল দেখেছি এবং তারা বারবার মনিটরিং করার চেষ্টা করছেন যেন কোনোভাবে অতিরিক্ত ভাড়া কিংবা অতিরিক্ত যাত্রী বহন করা না হয়, সেই সকল বিষয়গুলো তদারকি রয়েছে। তবে শেষ মুহূর্তে যাত্রীর চাপ বাড়লে কী পরিস্থিতি হয় সেটি এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে আমরা আশা করছি যে সবার ঈদযাত্রা, অন্তত যারা নৌ পথে যাচ্ছেন তাদের ঈদযাত্রা সুন্দর হবে।